মঈনুদ্দিনের আস্তানার বাড়ি, ঠিক কিনা? আল্লাহর হাবিবের হাজিরের বাড়ি, সেই নূর নবীজির নুরানি কদম মুবারক লাখো কোটি সালাম। তারই আওলাদ 30তম বংশধর, খানদানে গৌসুল আজম, খানদানে খাওয়াজা গরিবি নওয়াজ, আলা শাহ সুফি মৌলানা সৈয়দ बाबा मईनुद्दीन अहमद अल हसानी वल हसानी मजभंडारी कद्दसल्लाहुल अजीज़ मजभंडा दरबार शरीफ पवित्र रोजा मुबारक बाबजान कबला कावर दुरानी कदम मुबारक लाखों कोटि सलाम। प्रिय आशिक रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम, आशिकान मजभंडारी, उलामा अहले सुन्नत वल जमातेर नेतृबृंद, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমরা দীর্ঘক্ষণ ওয়াজ শুনেছি, ঠিক কিনা? হ্যাঁ, আমার বাজি বলে নাই, ওয়াজ করে নাই, শানে রেসালাতের উপর ওয়াজ করেছেন এবং তরিকতের উপর ওয়াজ করেছেন। যেহেতু তরিকতের মাহফিল, তরিকতপন্থী মানুষের কাছে তরিকত নিয়ে আলোচনা করা দরকার। আমি বয়াত হলাম, বয়াতের অর্থ যদি না বুঝি, তরিকা গ্রহণ করলাম, তরিকার অর্থ যদি না বুঝি, তাহলে এই বয়াত এবং তরিকা নেওয়ার কোনো অর্থ নাই, এটা কোনো লাভ নাই। বুঝতে হবে, জানতে হবে যে আমি কার হাতে বয়াত গ্রহণ করলাম এবং কেনই বা করলাম। এটা করলে একজন মুরিদের কী লাভ, ঠিক কিনা বাবা? এটা যদি না বুঝে অন্ধরে যদি কিছু বলেন, অন্ধ কি দেখে? তাকে যদি বইলে দেন তখন সে বলতে পারবে। অন্ধের মতো মুরিদ হলেও বনি, মুরিদ হইতে হবে চোখ খোলা রেখে। মুরিদ হইতে হবে কি? চোখ খোলা রেখে। তরিকা মানে হলো রাস্তা। তরিকা মানে কি হুজুর? রাস্তা। কার রাস্তা? আল্লাহ আল্লাহ রসুলের রাস্তা দেখানোর জন্যই আমরা তরিকা গ্রহণ করি, ঠিক কিনা? উলামায়ে আহলে সুন্নাত সেই লক্ষ্য নিয়ে সারা বাংলাদেশে যারা আছেন তারা ওয়াজ করছেন। আজকে তিনি এখানে নতুন এসছেন, আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করেছেন। তিনিও মাঝভান্ডার। তিনি কি? মাঝভান্ডার। তিনি জিয়া বাবা দরবার শরীফে, এখানে মজিব বাবা দরবার শরীফে আছেন না? আছেননি? শফি দাদার দরবারে আসেননি? আছে না? বাবা ভান্ডারির লকবটা তো একটা, কি একটা, এখানে কোনো ভাগ নাই। ভাগ আছে? বাবা ভান্ডারির রোজা কি 10টা? বাবা ভান্ডারি একজন। রুহানি ফয়েজিয়াত সকল কিছু দান করেছেন আহমদুল হৌজি কেবলা খান। তিনি যখন দুনিয়াতে এসছেন, তাকে আজিজ করো, তাকে কি করো? আজিজ করো, তাকে যত্ন করো, যত্ন করে তাকে লালন করো। ये হুবহুব ইউসুফ আলাইহিসসালাম কা সুরত হ্যায়। নবীদের মধ্যে ইউসুফ আলাইহিসসালাম খুব সুন্দর ছিলেন। এই লকবটা কে দিয়েছেন? হযরত শাহ কেবলা। হযরত কেবলা আলম বাবা ভান্ডারীকে সব কিছু দিয়ে দিয়েছে। সেই পাওয়ারে তিনি পাওয়ারে, যিনি বহু বছর গভীর জঙ্গলে কি করেছেন? রেয়াজত করেছেন। গভীর জঙ্গলে, যেখানে হিংস্র বাঘ, সিংহ, সর্প, শিয়াল, এই ধরনের যত হিংস্র জন্তু ছিল সকল কিছু ওই বাবা ভান্ডারী যেখানে রেয়াজত করতেন সেখানে সেগুলো সব এই জন্তু জানোয়াররা কি করতো? ঘিরে রাখত। লাইট ছিল না, অন্ধকার। কি লাইট ছিল? অন্ধকার পাহাড়ের মধ্যে গেছে। বাবা ভান্ডারী যখন জিকির শুরু করতেন তখন ওই জায়গা নূরে নূরান্বিত হয়ে যেত, আলোকিত হয়ে যেত। ওই সকল জীব জন্তুরা যারা আছেন বাবা ভান্ডারীর সাথে আল্লাহর জিকির করতেন। এত কষ্ট করেছেন, রেয়াজত করেছেন, কার জন্য? আমাদের মুক্তির জন্য, আমাদের নাজাতের জন্য।
তার আওলাদে পাকরা যদি আজকে ছড়িয়ে ছিটিয়ে সারা পৃথিবীতে যদি না যেতেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থা খুব একটা ভালো হতো না। একমাত্র তরিকা মেজ ভান্ডারিয়া, যেখানে এক এবং ঐক্যবদ্ধভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্ব দিচ্ছে। এখানে কোনো বিভেদ নেই। বিভেদ করতেছি আমরা, বিভেদ করতেছি কারা? আমরা যারা মুরিদান। মজিব বাবার মুরিদান, এই মঈন বাবার এনে যাইও না। মঈন বাবার মুরিদান কয় মজিব বাবুর কাছে কি জন্য গেছস? তোর বাপেরে ফেলাই দিয়ে কয় না, কয় না। হিংসা বিদ্বেষ থাকলে এই তরিকা গ্রহণ করা হবে না। তরিকতের মধ্যে কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, যার যার পীর তার তার। আপনার পীর আপনার কাছে সবচেয়ে বড়। পানুয়া দরবারের অনেকে আছেন এখানে, বক্সিয়া দরবারের এখানে অনেকে আছেন। আমরা কোনো দরবারকে কেউ ছোট করা যাবে না। ছোট করে দেখলে আপনি নিজে ছোট হবে, আপনার নিজের ঈমান হারা হবে। আপনার মুর্শিদ আপনার কাছে সবচেয়ে বড়। আমি দেখতেছি আপনার মুর্শিদ ছোট, লোক সংখ্যা কম। আপনি যদি মনে করেন যে আমার মুর্শিদ তো ওরকম মুরিদান নাই, ওরকম অবস্থানও নাই, তাহলে কিন্তু আপনার মধ্যে কি হবে? শয়তানি ঢুকে যাবে, শয়তানের ওয়াজ ঢুকে যাবে। কম না বেশি সেটা নয়, বয়াতে রসুল গ্রহণ করেছেন, আপনার মুর্শিদ আপনার কাছে বড়। এখানে ছোট করার কোনো মুরিদানের এখতিয়ার নেই। যেটা বলতেছিলাম যে বাবা ভান্ডারী হলেন একজন যিনি বেলায়েত প্রাপ্ত, সকল কিছু ক্ষমতা ছিলেন আহমদুল্লাহ হুজুর কেবলার কাছে। যখন বাবা ভান্ডারী দুনিয়াতে এসছেন, হযরত শেখ কেবলা কাবা সব কিছু দান করে দিয়েছে, যে আমার কাছে এখন কিছু নাই, সব গোলাম রহমান বাবা ভান্ডারীর কাছে দিয়ে দিয়েছি, তার কাছে যাও। বহু কেরামতি আছে, এটি বলতে গেলে রাত্র পোহাবে। এমনিও আকাশের অবস্থা ভালো না, কোন সময় আবার ঝড় জোরে দিয়ে নামে ঠিক নেই। কালকে সারা রাতে বৃষ্টি হয়েছে, আজকেও এখানে বৃষ্টির মধ্যেই মাহফিল হয়েছে। এখন আবার বন্ধ করেছেন, আল্লাহর রহমত। বৃষ্টিও কি রহমত, আবার বৃষ্টি গজব, বন্যা দেয় না, বাড়িঘর নষ্ট করে না, এগুলোর আল্লাহ দায়ী? সব আমরা দায়ী। আমাদের কারণে আল্লাহ যখন অসন্তুষ্ট হয়ে যান, তখন এই গজবগুলি এই দুনিয়াতে চলে আসে। আমরা সকলেই ভালো থাকতে চাই, ঠিক কিনা? তরিকতের পথে থাকতে চাই, যার যার মুর্শিদের গোলামি করব, তরিকতকে ঘৃণা করব না। তরিকতের পথে থাকলে অটোমেটিকলি আপনার হাকিকত চলে আসবে, মারফত চলে আসবে, ঠিক কিনা বাবা? হ্যাঁ, এলমে তাসাউফ গ্রহণ করতে হলে বসে বসে করলে হবে, আপনার মুর্শিদ থেকে এলমে তাসাউফ গ্রহণ করতে হবে। এলমে লদনী গ্রহণ করতে হলে আপনার মুর্শিদ থেকে গ্রহণ করতে হবে। বলে হাসান বাবার মাওলানা সব মহিন বাবার মুরিদানে এনে এসে বসে রয়েছে, ওনাদের দিয়ে ওয়াজ করার কি দরকার? দরকার আছে নি? আমরা কি আলেম কম আছে নাকি? ওনাকে সম্মান দেওয়া কি আমাদের কর্তব্য, দায়িত্ব। আজকে যদি উনি সম্মানিত হন, তাহলে কি বলবেন? যে মহিন বাবার গোলামরা সঠিক, তারা ঘৃণা করে না। মজিব বাবার ভক্তরা ঘৃণা করে না, শফি বাবার ভক্তরা ঘৃণা করে না, জিয়া বাবার ভক্তরা ঘৃণা করে না। আমি জিয়া বাবার স্পর্শ পেয়েছি, সান্নিধ্য পেয়েছি, এই কুমিল্লাতে সান্নিধ্য পেয়েছি। তিনি খুব ঘন ঘন করে কথা বলতেন, বাজি বাজি কেন আছে কেন আছে কেন, এইভাবে কথা বলতেন। তিনি উফাত করেছেন আমার মহিন বাবার হাতে, নুরানি হাতে। কুমিল্লা একটা, ঢাকা থেকে চট্টগ্রামের পথে কুমিল্লা একটা কসমেটিক দোকানে ঢুকছিলেন, উনি ঢুকে ওখান থেকে সব একটার পর একটা নিচ্ছেন। তো যিনি মালিক, তিনি চিন্তা করছেন এত মাল নিয়ে যাচ্ছে, আমি টাকা পয়সা পাবো কি না, খুঁজবো কিভাবে। পরে পরিচয় পেলেন উনি যে মাইজ ভান্ডারী। তো আমাকে খবর দিলেন,
আমি ওই সময় ব্যবসা প্রতিষ্ঠানেই ছিলাম। আমি এসে দেখি যে মজিব বাবা এখানে আছেন, আর এই জিয়া বাবা। বাজি বাজি কেন আছো কেন আছো? আমি বাজি আপনার দয়া। আমি যে আপনি দেখগুণ ভালো লাগে বেগুন লয়ে যান গই। তো উনি ওনার পছন্দ মতো যা কিছু আছে নিয়েছেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে গেছেন। এটাই তো আমার জন্য অনেক দয়া। আমি তাকে বলছি, দোকানদারে বলছি, তুমি খালি নোটটা রাখো, কয় টাকার মাল হয়েছে, টাকাটা আমার থেকে নিয়ে নি। এটি অলি আল্লাহদের কেরামত। তিনি এখানে না আসলেও হতো, তিনি এখানে এগুলো না নিতেও পারতেন। নিয়েছেন বলেই জিয়া বাবার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। যখন শুনছে আমি মহিন বাবার ভূত, খুব খুশি। অবাজির তোর বাপেরে নোসারিস, তোর বাপেরে নোসারিস। আহ, কি প্রেমের শিক্ষা দিয়েছেন আমাদের মহিন বাবা, আমাদেরকে আদব শিক্ষা দিয়েছে। মাঝ ভান্ডার তরিকার গ্রহণ করার পর যার মধ্যে আদব নাই, যার মধ্যে প্রেম নাই, তার মতো বদনসিব এই পৃথিবীতে আর কেউ নেই। এবং এই দুইটাই হলো তরিকতের মূল, প্রেম, আদব। আমার আল্লাহ এবং আল্লাহ রসুল এই দুইটাই খোঁজে। খালি সেজদা দিয়ে ঢিয়ে দিলেই হবে না, আদব থাকতে হবে, প্রেম থাকতে হবে। ওই সেজদার মধ্যে বুঝতে হবে যে আমি পাক্কার মধ্যে সেজদা দেই নাই, আমি সেজদা দিয়েছি খুদ রব্বুল আলামিনের কুদরতি কদমে। আর রুকুতে বসে যখন আত্মাইয়াত পড়ি, আমার নবীকে আমি সালাম দেই, বুঝতে হবে নবী আমার হৃদয়ের মধ্যে হাজির নাজির, ওই সালামটা কবুল হবে। দুরুদে ইব্রাহিম পরে আহলে বায়াতকে স্মরণ করি আমরা মাইজ ভান্ডারীরা, যারা নামাজ পড়েন খেয়াল করবেন, তখন দুরুদে ইব্রাহিম পড়বেন। আত্মাহিয়াত পড়তে যেয়ে যখন ওয়ালা আলে শব্দটা ব্যবহার করবেন, সেখানেই আহলে বায়াতকে স্মরণ করা হয়। মাইজ ভান্ডার দরবার আহলে বায়াত, আওলাদ রাসূলের দরবার, ইমাম হাসান হুসাইনের বংশ। ওই দুরুদ, ওই ওয়ালা আলে শব্দটা পড়ার সাথে সাথে আপনি আপনার মুর্শিদকে নিয়ে আসেন এখানে। আল্লাহর নবী যখন এখানে থাকবে, মুর্শিদ যখন এখানে থাকবে, খোদা বাকি থাকবে নাকি? তাহলে তো সেজদাটা কবুল হবে। আর এই সেজদা কবুল হলে তার দ্বারাতে দুনিয়াতে কোনো খারাপি কাজ হতে পারে না, যেহেতু আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে। নামাজ পড়ে গোশ খায়, টাকার বিনিময়ে সামাজিক বিচার করে, 5 ওয়াক্ত নামাজ বন্ধ নেই, এই নামাজ কি কবুল হবে? আল্লাহ কোরআন তো সাক্ষী দিচ্ছে এই নামাজ কবুল হয় নাই। আমরা ওই নামাজ পড়বো যে নামাজের মধ্যে আমার রাসূল আছেন, যে নামাজের মধ্যে আমার মুর্শিদ আছে, ঠিক কিনা? আমরা সেইভাবে ইবাদত করার চেষ্টা করব। আর মঈন বাবা কিন্তু আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছেন। তিনি যে কষ্ট করেছেন, আমি 51 বছর হচ্ছে এই বছর নিয়ে, কত বছর? 51 বছর। 51 বছর আগে বয়সটা কি আমার এরকম ছিল? হ্যাঁ, আমার কাছে 51 বছর আগে মঈন বাবার সাথে একটা ছবি আছে, আমার দোকানে আমি ফ্রেম করে রেখেছি। যদি কাউকে দেখাই যে আমি আলমগীরকে খুঁজে বের করো, কেউ চেনে না, কেউ চিনে না আলমগীর কোনটা। চিনার তো কোনো উপায় নাই। ওই আলমগীরকে তো 51 বছরে পরিবর্তন করতে 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 করতে, তার রিয়াজত করতে করতে, এবং তিনি তার এলমে লদুনি, এলমে যা কিছু আছে সকল কিছু দিয়ে আমাদেরকে কি করেছেন? পরিশুদ্ধতা করেছেন, পরিপূর্ণতা করেছেন। সেই পরিশুদ্ধ এবং পরিপূর্ণতা লাভ করেছি বলেই এখানে বলে কথা বলছি। হুজুর কথা বলছে কিন্তু কিতাবি ওয়াজ, কিতাবি ওয়াজ বোঝেন তো? আলেমরা কি কিতাবি ওয়াজ করে না? কিতাব থেকেই ফতুয়া দেয়, এবং এটা সহি ফতুয়া দেয়। এটার সাথে আরো যোগ হয়েছে কি তরিকতের, তরিকতের গোলামিও যোগ হয়েছে। আমাদেরকে কোনো কিতাবই আছে? আমি আলমগীর কি আলিয়া মাদ্রাসাত পড়ছি? হ্যাঁ, আমার মাদ্রাসা তো বাবা মেনে দিই।
সুবহানাল্লাহ। হায় 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 হায়, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, গৌসুল আজম মজ ভंडारी, গৌসুল আজম মজ भंडारी, খলিফায়ে আজম শাহ মোহাম্মদ আলমগীর আল মজ भंडारी। বাবা মনিউদ্দিনের কদমে আছি, শিক্ষা অর্জন এখনো করছি। এই ইউনিভার্সিটি ত্যাগ করে নাই, বলছে যে ইউনিভার্সিটি মাঝ ভান্ডার সঠিক ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে আল্লাহ রাসূলকে খুঁজে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আপনি যদি রাসূলের গন্ধ গন্ধ শুনতে চান, বলে আমি রাসূলের গন্ধ শুনতে মাঝ ভান্ডার যান, সুবহানাল্লাহ। রাসূলের গন্ধ পাবেন। মঈন বাবা আমাদেরকে সেই শিক্ষাগুলি দিয়েছেন, দেখিয়েছেন। 1996 সালে আমাকে একা পাঠিয়েছেন হজ করতে। 1996 সালে প্রথম হজ আমাদের গর্জনকোলা খানকা শরীফে নিচে একটা আলোচনা সভা হচ্ছিল নিচে। তো হঠাৎ করে বাজে আমাকে ডাক দিল আলহাজ আলমগীর খান বলে, সুবহানাল্লাহ। ডাক দিয়ে চুপ মেরে গেলেন। আর আমার ফুলা তো হজ করে নাই। অভূত ডাক যখন দিয়েছি, তুমি সামনে হজে যাবা, সুবহানাল্লাহ। হজও বলে নাই, আমার পুরান বাড়ির যাবা। হায় হায় এই দ্বিধাগ্রস্ত হয়ে গেল। পুরান বাড়ি তো মাঝ ভাটা দরবারে না, এখানে তো গেছি বহুবার, আবার কোন বারে। ও বাজি তুমি ন বুঝো না, আমি না বুঝি নাইতে বাজি। তো মদিনাওয়ালা তো আমার পুরান বাড়ি। সুবহানাল্লাহ। সেখানে যাও। 96 সালে গিয়েছি, আসার পথে নবীকে সালাম দিয়েছি, মদিনা থেকে বিদায় নিয়েছি। যারা মদিনায় গিয়েছেন, হজ করেছেন, আল্লাহর নবীর রওজার সামনে একটু উঁচু করা জায়গা আছে, যেখানে সুপ্পারা বসতেন, আহলে সুপ্পারা, সাহাবিরা বসতেন, ঠিক কিনা? আহলে সুপ্পারা তাদের কাজ হলো ওখানে বসে থাকা আর নবীর দিকে তাকিয়ে থাকা। হায় হায় হায়, সুবহানাল্লাহ। হাই! সাহাবিরা বলতেছে, ও আল্লাহর নবী, আপনি তো মসজিদে হেরামে আসছেন, আপনার এই পাগলগুলো তো আসে নাই, তারা তো ওখানেই বসে আছে আপনার হুজরা শরীফে,